আজ দুপুরে খুব কদবেল মাখা খাওয়ার ইচ্ছা ছিল। তো বাড়িতে একটা কদবেলও ছিল, তো ভাবলাম এটা রেখে না দিয়ে মেখেই ফেলি। আমি কদবেলটা নিয়েও চলে এসেছি। আর দেখো কদবেলের ভিতরটা কতটা পাকা আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, যেটা আমি কিনা বলে বোঝাতে পারবো না। আর মনে হচ্ছিল যেন আমি কোনো আচারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি অতটা ঝাল খেতে পছন্দ করি না। তোমরা তোমাদের মন মতো কাঁচা লঙ্কা দিতেই পারো, যেরকম ঝাল খাও। আর কিছুটা ধনেপাতা এখানে নিয়ে কুচি করে দিয়েছি। আর এই ধনেপাতাটাই হচ্ছে শো স্টপার, কারণ এই ধনেপাতাটা দিয়েই কদবেলের ভিতরে গন্ধটা আরও বেশি ভালো আসবে, মানে যেই সুগন্ধটা না, ওটা বেশি ভালো আসবে। তারপরে দিলাম বিট নুন আর ভাজা মশলা আর কিছুটা সর্ষের তেল আর 1 চামচ চিনি। তো এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে, আমি যেভাবে মাখছি, কারণ এই মাখাটাই হচ্ছে সব। ভালো করে মাখলে তারপরেই কদবেলের টেস্টটা আসবে। আর আমি এখানে ওই দোকানে যেরকম করে দেয় না কদবেলের ভিতরে কদবেল মাখাটা, তো আমিও ঠিক ওরকমভাবেই নিয়ে নিয়েছি একটু ভালো দেখার জন্য। তো এই তো আমার কদবেল মাখা রেডি। আর দুপুরে ভাতের পর যদি এরকম টক ঝাল মিষ্টি একটা খাবার পাওয়া যায়, সেটা যদি আবার কদবেল মাখা হয়, তাহলে তো সেই দুপুরটা জমেই যায় বলো। তো চলো আমি এটা খাই। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।